গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। এখানে হোলির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মানে আমি আছি এখন আমার শ্বশুরবাড়িতে, আর এখানে ফার্স্ট টাইম আমার ঝাড়খণ্ডে হোলি দেখা, মানে দেখবো আর কি। তো হোলির জন্য কিছু তো স্পেশাল খাবার দাবারও রান্না করতে হবে। তো যেরকম আমি ঘরে হোলির দিনেও মাকে দেখতাম মা মালপোয়া বানাতো, তো আজকে আমি ঠিক করেছি মালপোয়া আর গুজিয়া বানাবো। এখানে মালপোয়া গুজিয়ার সাথে দই বড়ারও ভীষণ চল আছে, মানে আর কি হোলির দিনে দই বড়াও এখানে সবাই খায়। তো দই বড়া আর বানাচ্ছি না, কারণ অলরেডি সবার ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য ওটা বানাবো না। এখানে মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, এক বাটি ময়দা, এক বাটি সুজি, আর তার সাথে মিক্স করে দিলাম এখানে চিনি, আর আমার লাগবে হচ্ছে মৌরি। তো এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোও কেটে রেখেছি, যেমন আলমন্ড, কাজু আর ড্রাই খেজুর সেটাকেও এখানে কেটে নিয়েছি। ড্রাই নারকেল দিলেও খুব ভালো হয় খেতে, কিন্তু আমার কাছে ড্রাই নারকেল তো নেই, তো আমি এখানে দুধ দিয়ে আমি পুরো ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। তো তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। এবার এটা ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। আমি এটা দুপুরবেলার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সন্ধেবেলায় এগুলো ছাঁকবো বলে। এই বাড়িতে মালপোয়া বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার সবাই খুবই ভালোবাসে, আর আমি ফার্স্ট টাইম এখানে মালপোয়া বানাবো। তো অনেকে মালপোয়া অনেক রকমভাবে বানায়, সবার রেসিপি আলাদা আলাদা। আমি ঠিক যেভাবে বানাই আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। আমি রান্না করতে করতে বিকাশ একটা ফল নিয়ে এসেছিলো। তোমরা গেস করো তো যে এই ফলটার নাম কি, আমাকে কিন্তু কমেন্টে জানিও। ফলটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, একটু হালকা টক মিষ্টি মতো। তারপর এখানে বিকেল হতে হতে আমি আর দিদিভাই দুজন মিলে রান্না স্টার্ট করে দিয়েছিলাম, মানে ওই ভাজাভাজিগুলো আর কি। আমি দিদিভাইকে বললাম তুমি মালপোয়াগুলো ভেজে নাও, আর আমি ওইদিকে গুজিয়ার যে স্টাফিংটা হবে সেটা রেডি করে নিই। তো এখানে তার জন্য আমি কড়াইতে সুজি গরম করতে বসিয়ে দিয়েছি, সুজিটা ভাজা হোক, তারপর এতে আস্তে আস্তে সব কিছু অ্যাড করব। এখানে সুজিটা ভালো মতো লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। তারপর এখানে আমি নারকেল কোড়া দিয়েছিলাম। ড্রাই নারকেল থাকলে খুব ভালো হতো, কিন্তু ড্রাই নারকেল আমি আর ইউজ করিনি, কাঁচা নারকেলটাই আমি কুড়ে এখানে মিশিয়ে দিয়েছি। এবার জাস্ট এর মধ্যে বেশ খানিকটা চিনি আমি মিশিয়ে দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়লে এটা রেডি হয়ে যাবে। নারকেল নাড়ুর মতো কিন্তু অত পাক করার এটা দরকার নেই, একটুখানি মিক্স করে নিলেই বেশ, যখন একটুখানি ড্রাই ড্রাই হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে আবার ভেজে রাখা যে সুজিটা ছিল ওটা মিশিয়ে দেবো। আমি এর আগেও যখন গুজিয়া বানিয়েছিলাম স্টাফিং এইভাবেই ইউজ করেছি, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দিদিভাইয়ের মালপোয়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, মানে চলছে আর কি, খুব সুন্দর মালপোয়াও হচ্ছে এদিকে, আর এদিকে আমি ভেজে রাখা সুজিটাও মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও বেশ খানিকটা চিনি মিশিয়ে দিতে হবে মিষ্টির জন্য, আর তারপরে আমি দেব হচ্ছে এর মধ্যে খোয়া ক্ষীর, বেশ খানিকটা খোয়া ক্ষীর লাগবে, আর ড্রাই ফ্রুটস। ব্যাস, তাহলেই একটু নেড়ে চেড়ে এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, তোমরা সবাই হোলিতে খাওয়ার জন্য কি কি মিষ্টি বানালে বা কি কি খাবার বানালে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। আমি তো আজকে মালপোয়া আর গুজিয়াই বানিয়েছিলাম, ইচ্ছে ছিল আরও অনেক কিছু বানানোর, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো যেটুকু পেরেছি ওইটুকুই করেছি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি জানি আমার ভিডিওগুলো আপলোড করতে একটু লেটই হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিও ক্লিপ তো নিয়ে রেখেছি, কিন্তু আমি এডিটই করতে পারছিলাম না, তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য আগেই বলে দিচ্ছি আমি সরি। কিন্তু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আমি কি কি করছি কি না করছি, একটু ম্যানেজ করে নিও তোমরাও সবাই আমার সাথে। তুমি একটুখানি খাবে?
এখানে স্টাফিং একদম রেডি হয়ে গেছে, ওটা ঠান্ডা হোক। ওটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ওর জন্য ময়দাটা মেখে নেবো। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু নুন আর বেশ ভালো মতো ময়াম দিয়ে এটাকে মাখতে হবে, যাতে ওপরের লেয়ারটা ভীষণই খাস্তা হয়। তো এখানে আমি ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি আর এই ময়দার সাথে একটুখানি নুন আর সামান্য একটু চিনি দেব। মেখে ডোটা রেডি করে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর কিছুক্ষণ রেখে দিলে ভালো, কিন্তু সেদিন আমি আর রাখতে পাইনি, তো আমি মেখে সাথে সাথে বেলা শুরু করে দিয়েছিলাম এখানে। তো এটা বেলার পর এই যে এখানে আমি গুজিয়া বানানোও শুরু করে দিয়েছি। তো ফার্স্ট একটা ট্রাই করে এটা ভরার সাথে সাথে দেখছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মানে খোয়া ক্ষীর নারকেল সুজি একসাথে মিশে। তোমরাও নিশ্চয়ই এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন। আচ্ছা, হোলি বলতে এখন কিন্তু শুধু খাওয়া দাওয়া। ছোটোবেলায় যেটা আমার মনে পড়ে, মানে আমরা ছোটোবেলায় খেলতাম যে একসাথে বেলুনের মধ্যে প্রচুর রং ভরে আর ছাদ থেকে সবাইকে রাস্তায় যে যা যেত তাকে ছুঁড়ে মারা। আর একটাই কথা, বুরা না মানো হোলি হ্যায়। তোমরা কিভাবে হোলি সেলিব্রেট করলে আর কীভাবে তোমরা ছোটোবেলায় করতে আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো এখানে আমার গুজিয়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ভাজাও শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। আর এখানে আমাকে হেল্প করতে চলে এসেছিলো আমার হাজব্যান্ডও। তো আমাদের গুজিয়া বানানো হয়ে গেছিলো, কিছুটা আটা থেকে গেছিলো মানে ডো, তো সেটা দিয়েই ভাবলাম চলো নিমকি বানিয়ে নিই, সব কিছু একসাথে হয়ে যাবে। তো এখানে গুজিয়া বানানো কমপ্লিট, মালপোয়া কমপ্লিট আর নিমকি কিছুটা বানানো ছিল, তো ওটা বিকাশ বললো যে তোমরা যাও, এটা আমি ছেঁকে দিচ্ছি। আচ্ছা, আমি এর আগে কখনো হোলিকা দহন বলে যেটা, মানে ন্যাড়া পোড়া হয় আর কি, যেটা আমাদের ওখানে। তো ঝাড়খণ্ডে আমি প্রথমবার মানে হোলিকা দহন দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম। তো এখানে আমরা সবাই যাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশে একটা শ্যাম বাবার মন্দির আছে, তো সেখানেই নাকি হোলিকা দহন হয়। তো এখানে দেখো ওটা দেখতেই এসেছিলাম। তো এখানে খুবই ভিড় ছিল আর প্রথমবার বাবুকে নিয়ে এসেছিলাম, তো খুব এক্সাইটেড ছিলাম যে ও কী করে। আর এখানে আস্তে আস্তে যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কে কে এই জিনিসটা দেখেছো? বাবু এখানে দেখছিলাম অনেকে পুজো করছে, তো পুজো টুজো হয়ে গেছিলো আর রাত বেশ অনেকটাই হয়ে গেছিলো। চলো এবার বাড়ি ফেরা যাক। তো আজকের মতো ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।